কথা বলে নেব শ্যামসুন্দরী মায়ের পুরোহিতের সঙ্গে। দাদা, অনেক অলৌকিক কথা শোনা যায় যে মা নাকি ভক্তদের বাড়িতে পর্যন্ত চলে যান, চাল কলা নিয়েও অনেক কিছু শোনা যায়। এই যে অবিশ্বাস্যকর যে ব্যাপারগুলো, এই বিষয়ে যদি বলেন যে মাকে কতটা এই সত্যি ঘটনাগুলো ঘটে আর মাকে কতটা কাছ থেকে পান। আপনি এখানকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে এখানে মা কেমন ভাবে আছে। আমি তো অনেক কিছু বলতে পারি, আমি সবসময় একটা তো বলি যে আপনারা মানুষের কাছে জিজ্ঞেস করুন। হাজার হাজার মানুষ না, লক্ষাধিক না, কোটি কোটি মানুষ চিৎকার করে বলতে পারে যে আমি মাকে দেখেছি। এতটাই সত্য মা। মা এখানে সত্যিই জীবন্ত। ভক্তরা যে যা চায় তা এখানে পায়। কেউ খালি হাতে এখান থেকে ফিরে যায় না। মাকে চাইলে মা দেবেই। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো তাবিজ, কবচ, পাথর, মাদুলি কিছু নয়। শুধু এখানে মাকে বলতে হয় যে মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা দয়া করে। মা শুধু এই কথাটাই শুনতে চায়। যেমন আমাদের জন্মদাত্রী মা হয়, তার থেকে অনেক অনেক গুণ বেশি আপন হয় যে আমাদের জন্মান্তরের মা, সে হলে যে বসে আছে আমাদের প্রত্যেকের মা। তো মা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবে। আর মা এখন সত্যি বলছি যে অলৌকিক ঘটনা আমাকে যদি নিজে জিজ্ঞাসা করেন, আমি নিজে মাকে দেখেছি। আমি নিজে চোখে দু চোখে দেখেছি। আমি মায়ের অন্ধকার যখন পুজো হয়, আমি মায়ের চোখ খুলতে যাই এবং এই অমাবস্যাতেও পর্যন্ত এই সেম জিনিস হয়েছে। মানে এখানে আসার পরে এই ফার্স্ট যে অমাবস্যা মায়ের পুজো, সেই দিনও মানে অনেক অনেক মানুষ মাকে দর্শন পেয়েছে যে মা দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। তো মা তো আছেই, আর দেখার জন্য মায়ের ইচ্ছাও চায় আর সেই চোখও চায়, সবাই দেখতে পাওয়া যায়। আর মায়ের কাছে একটা বিশেষ পুজো আছে আমাদের সামনেই, আপনাদের জিজ্ঞেস করছেন, অক্ষয় তৃতীয়া, অক্ষয় পাত্র উৎসব। যেই দিন বছরে একটা দিন মা সবার হাতে খাবার খান। যে উঁচু জাত, নিচু জাত, ব্রাহ্মণ, অব্রাহ্মণ, দীক্ষিত, অদীক্ষিত কিছু নাই। এদিন সবার জন্য একই নিয়ম। মায়ের জন্য সবাই নিজের হাতে রান্না করে খাবার নিয়ে আসতে পারে এবং যে মাকে এদিন খাবার দান করে তার বংশে কোনো খাবার অন্যের কষ্ট হয় না। এর জন্য মাকে দেওয়া হয় মায়ের আদেশ যে যে যা পারে সেই মাকে ভালোবেসে নানা করে অনেক রকম ব্যঞ্জন দিয়ে মায়ের পুজো হয়। সেদিন বিশেষ পুজো হয় এবং বিশেষ সাজে মা সজ্জিত হন। আর সেই দিন মাকে সোনার জিনিস, সোনার জিনিস শুনলেই মানুষ অবাক হয়ে যায়। ক্যামেরার সামনেই বলছি যে সবার তো যাওয়ার সামর্থ্য না, তো কেউ হয়তো একটা কোনাও দেয়, একটা কোনা, এটা হয়তো 100 টাকা টিপের দাম, সে দিচ্ছে। তো সেটা নিজের অনুভূতি, মা বলে দেয়নি যে আমাকে এটা দিলেই খুশি হবে। সেটাও হয়তো কারো সামর্থ্য নেই, সেটাও দেবে না। যে মাকে ওই দিন সোনা জিনিস দান করে তার মানে ধন সম্পত্তি অক্ষয় হয়ে থাকে, মানে ধন ভান্ডারে অক্ষয় হয়ে থাকে, সেটা বলা হয় মাকে। তো অবশ্যই আপনারা আসবেন, নিজের চোখে দেখবেন যে মানুষের কতটা মায়ের প্রতি ভক্তি, কতটা প্রতি ভালোবাসা। মাকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাহিত্য দোষ, যত রকম গ্রহদোষ আছে সবাই মায়ের কাছে আসুন। মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। মা কাউকে খালি হাতে ফেরায় না। মায়ের নিত্য পুজো কি কি ভাবে হয়? আর মায়ের সঙ্গে জগন্নাথ দেব রয়েছেন, কৃষ্ণ ঠাকুর রয়েছেন, বাবা তো রয়েছেন, এখানে নরসিংহ রয়েছেন। সবাইকে নিয়ে এই পুজো কিভাবে সেবা দেন আপনারা? মায়ের এখানে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো হয় এবং বিকেল 4টে রাত্রে 8টা পর্যন্ত সকল সাধারণ মানুষের জন্য। এবং মায়ের বিশেষ পুজো হয় রাত 12টা থেকে, রাত 12টা ভোর 4টে পর্যন্ত সেই পুজো হয়। তো সেটারও বিশেষ নিয়ম আছে, কিন্তু সেটা কেউ দর্শন করতে পারে না। কিন্তু সাধারণ মানুষ যে পুজোটা দেখে তার মধ্যে নিত্য পুজোর মধ্যে হয় সকালবেলা একটা ভোগ হয়, দুপুরবেলা একটা ভোগ হয়, সন্ধ্যাবেলা একটা ভোগ হয়, 3 বেলা এবং 2 বেলা মানুষকে ভোগ দেওয়া হয়, যেটা বিনামূল্যে। কোনদিন থাকে খিচুড়ি, তরকারি, ফল, মিষ্টি, কোন থাকে পোলাও, আলুর দম, ফল মিষ্টি। যেমন আজকে ভোগে আছে পোলাও। মায়ের মুখের মধুহাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকেই দর্শন করতে হবে, অন্য কোথাও মানে ইনস্টা নেই। আমার মনে হয় মায়ের সব জায়গায় মা আছে। হাসি যে মাঝে হাসে, খিলখিল করে হাসে, এটা অদ্ভুত সুন্দর মায়ের, এটা যেন আছে মায়ের এখানে। মা এখানে সত্যি আছে, মায়ের স্বয়ং বসে আছেন। আপনি বললে মা শুনতে পায়। তার সবচেয়ে বড় প্রমাণ এই যে যেখানে আপনি এসে দাঁড়িয়েছেন আজকে। এতদিন মন্দির আমরা জানতাম মানিকতলে ছিল, এখন মুকুন্দপুরে। এই স্থানান্তর কেন মানুষ জানতে চায়? এই যে মন্দিরটা আপনারা দেখছেন, মাকে একটি ভক্ত দান করেছেন, তাই মা ওনার এখানে এসেছেন। যেহেতু এটা একটি ভক্ত দান করেছেন, তাই মায়ের এখানে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর মায়ের চাল কলা দিয়ে মাকে পুজো দিলে একটা মনস্কামনা পূর্ণ হয়, এরকমটা শোনা যায়। চাল কলা দিলে মনস্কামনা পূর্ণ হয় না, মাকে দর্শন করে বলে গেলেই পূর্ণ হয়। মাকে এখানে সবাই চাল কলা দিয়ে পুজো দেয়। এই চাল কলা দিয়েই কেন দেয়? যেহেতু মায়ের একটি ঘটনা ঘটেছিল, মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে ঠিক মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। আর ভিক্ষা চাইতে চাইতে বলছে আমাকে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো, অনেকদিন ধরে আমি কিছু খাইনি। এই বলতে বলতে পুরোহিত সবার কাছে ভিক্ষা চাইছে, মানে মা যে বাচ্চা মেয়েটা ও সবার কাছে ভিক্ষা চাইছে। আমাদের পুরোহিতের কাছেও এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মানে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটি তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। তখন বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের যিনি পুরোহিত ছিলেন উনিও চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইট বা কোনো রকম কিছু জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। তো ওই দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই,
কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই। আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলাতে দিবি নামাই। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটি পা কলা দিয়ে পুজো দিলে মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে। আমি দেখতে পাচ্ছি এখানে মায়ের সামনে চিপস দেওয়া রয়েছে, চকলেট দেওয়া রয়েছে, এমনকি বারবি ডল, খেলনাও দেওয়া হয়েছে, ফ্রুটি দেওয়া হয়েছে। মানে এরকমটা খুব একটা সচরাচর দেখা যায় না, যে এরকম কেন? যেহেতু মা 5 বছরের বাচ্চা মেয়ে, তো ভক্তরা নিজের মেয়ের মতন মাকে স্নেহ ভালোবাসে, তো নিজের মেয়ের মতন ভেবে মাকে যা দেয় মা তাই গ্রহণ করে। কতদিন ধরে মায়ের সেবা করছেন? আমাদের যতদিন ধরে মা এই কলকাতা আছে ততদিন ধরে। আর মাকে মানে এরকম কোনো বিশেষ স্মৃতি আছে যে যখন মাকে দেখা যায় বা পাওয়া যায়, উপলব্ধি করতে পারে? দেখেন, মাকে দেখার কথাটা খিদের মতন। আপনারও খিদে আছে, ওনারও খিদে আছে, খিদেও কিন্তু কেউ দেখাতে পারে না, তো বোঝা যায়, অনুভব করা যায়। তো মাকে অনুভব আমরা অনেকজনই করতে পারি। মন্দিরে যত সেবকরা আছে সবাই মোটামুটি মাকে অনুভব করেছেন, আমিও করেছি মাকে অনুভব। এখানে তো শুধু মানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে, এমনকি অনেক টিনেজার ছেলেমেয়েরাও আসে। তো প্রতিদিন কিরকম ভিড় হয় বা কত মানুষ আসেন এই মন্দিরে? প্রতিদিন প্রায় অনেক অনেক মন্দির, ওইটা তো আমরা গুনি না অনেক, কিন্তু শনিবার আমাবস্যা প্রায় হাজারাধিক হয়ে যায়। অনেক হাজার হাজার মানুষ আছে শনিবার আমাবস্যা, হাজার হাজার মানুষ আছে। আর কোনো বিশেষ রীতি বা বিশেষ কোনো মায়ের প্রতিটি আমাবস্যা বিশেষভাবে পুজো হয়। শ্রী আমাবস্যা, রোগ মুক্তি আমাবস্যা, অনেক রকম মায়ের বিশেষ আমাবস্যা। জগন্নাথের জন্মদিনের আমাবস্যা আছে। তো যেটা নেক্সট আমাদের উৎসব, অক্ষয় পাত্র উৎসব। এই দিন মাকে যদি কোনো ভক্ত একটি সামান্য মাত্র খুদ বা রান্না করে দেয়, তো যদি মাকে কেউ এটা নিবেদন করে, তো মা তার বংশে কখনো অন্যের অভাব রাখে না। একটি ঘটনা ঘটেছিল, তাই মায়ের একটি আদেশ আছে, এই দিন আমাকে যে অন্নদান করবে তার বংশে আমি কখনো অন্যের অভাব হতে দেবো না। তাই এটা আমাদের বিশেষ একটা মহা উৎসব, অক্ষয় পাত্র। মন্দির কত বছরে? মন্দির মা কলকাতা 2021 সাল থেকে আছে।